আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি। শালগম, টমেটো আর আলুর কম্বিনেশনে রান্না করা এই রেসিপিটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো একটু। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তেল দেওয়া হয়ে গেলে কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 1 পিস পেঁয়াজ কুচি নিয়েছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি এখন তরকারির ঝোলটা ঘন হওয়ার জন্য 1 চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি। না চাইলে কোনো সমস্যা নেই, দিলে আর কি খেতেও তরকারির স্বাদটাও ভালো লাগে, এই জন্য আমি দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা আমি হাতে দিয়েছি, বলতে পারেন যে হাতে কেন দিয়েছি 1 চামচ। আসলে এটা ফ্রিজে ছিল, ডিপ করা ছিল, তো চামচে নিলেও আর কি থাকছে না, এই জন্য আমি হাতেই ভেঙে তারপর দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম হলুদ দিয়েছি, আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে। এখন আমি একটু টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা হালকা নাড়াচাড়া করে নরম হয়ে গেলে তখন আমি আলুগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আলুগুলো যাতে হালকা সেদ্ধ এখনই হয়ে যায়, যেন আমি শালগমটা হালকা ভাপ দিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে, ওইটার দেখালাম না, অফ ক্যামেরা করে নিয়েছি। কয়েক মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার তরকারিটা। নেড়ে চেড়ে নেব। এই যে আমি দেখে নিচ্ছি হয়ে গেছে। এখন আমি হালকা সেদ্ধ করে নেওয়া শালগমগুলো দিয়ে দেব। শালগমগুলো দিয়ে এখন বাকি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আর আমি ঢাকনা দেব না। আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে অনেক আগে শেয়ার করেছিলাম যে তরকারিতে পানি দেওয়ার পরে আর কি সেদ্ধ করার জন্য দেওয়ার পরে জাল করব, তখন আর ঢাকনা দিলে তখন যে তেলটা আর কি থাকে উপরে ভাপটা, যে কালারটা আর কি সুন্দর লাগে, ওই জিনিসটা থাকে না ঢাকনা দিলে। তো ঢাকনা না দিয়ে আমি এটা করেছি। এখানে আমি 3 পিস রুই মাছের মাথা দিয়ে দিয়েছি। বলেছিলাম নিরামিষ, কিন্তু মাছটা দিলে আর কি ভাল লাগে এই তরকারিটার সাথে, তাই দিয়েছি। আপনারা যদি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।